আমাদের ত্রিকোণমিতির আলোচনার আজকের বিষয় হচ্ছে 18 নম্বর প্রশ্ন 9.2 এর 18 নম্বর প্রশ্ন। দেখো লেখা আছে টু cos a plus b equal 1 equal to sin a minus b হলে এবং a ও b সূক্ষ্মকোণ হলে দেখাও যে a equal 45 ডিগ্রি b equal 15 ডিগ্রি অর্থাৎ 45 ডিগ্রি এবং 15 ডিগ্রি আমাদেরকে দেখাইতে হবে। দুইটা মান দেখাইতে হবে, একটা a এর মান 45 ডিগ্রি আর হচ্ছে b এর মান 15 ডিগ্রি। খুবই সহজ, আমি চেষ্টা করবো এটার উপর অনেকগুলো প্রশ্ন দেওয়ার জন্য। আমার মনে হয় লেকচারটা শুনে তোমাদের এমনি মুখস্থ হয়ে যাবে। খুবই সহজ প্রশ্ন, দেখো কিভাবে করি। দেওয়া আছে দিয়ে লিখতেছি, দেওয়া আছে 2 cos a plus b equal 1। দেখো এখানে দুইটা 2 cos a plus b সমান 1 আর হচ্ছে 2 sin a minus b 1, এই দুটাকে একসাথে লেখা হয়েছে। তার মানে এটার রেজাল্ট 1, এটার রেজাল্ট 1, অর্থাৎ এটা সমান 1, এটা সমান 1, দুইজন আছে এখানে, কেমন? এবং 2 sin a minus b equal 1। আমার মনে বুঝে গেছে, দুইটা সমান চিহ্ন থাকলে বুঝতে হবে এটা 1 এর সমান, এটাও 1 এর সমান। এখানে যাকে সমান দিয়ে দেখানো হবে তার সমান বুঝাবে, কেমন? এটাকে আমরা 1 নং সমীকরণ দিব, এটাকে 2 নং সমীকরণ দিব। তাহলে কিভাবে শুরু হবে? 1 নং দিয়ে শুরু হবে, কেমন? এখন 1 নং সমীকরণ হতে পায় 2 cos a plus b equal 1। মনে রাখবে যদি এরকম থাকে তোমার ফার্স্ট কাজ হচ্ছে এই sin cos tan cos sec cosec যারা থাকবে তাদের আগে এক ব্যতীত কাউকে রাখা যাবে না। এখানে অলরেডি 2 দেখতে পাচ্ছি আমি, যাই থাকবে কেন, এখানে যাই থাকুক না কেন সবাইকে ওই সাইডে পাঠিয়ে দিবে। শুধু ত্রিকোণমিতির অনুপাত থাকবে, অর্থাৎ sin cos tan cos sec cosec এরা থাকবে, আর কেউ থাকতে পারবে না। ব্র্যাকেটের ভিতরে যারা আছে তাদেরকে কোণ বলা হচ্ছে। এখানে তারা হচ্ছে কোণ, তারা তো cos এর উপর ডিপেন্ডেবল, cos এই কোণগুলোর সাপেক্ষে মান দেয়, কেমন? তাই এদের কোনো পরিবর্তন হবে না, এরা যেমনি আছে তেমনি থাকবে। 2 যেহেতু গুণাকারে ছিল ওদিকে গেলে ভাগাকার হয়ে যাবে, অর্থাৎ 1 এর নিচে চলে যাবে। এবার আমার যেটা কাজ বা আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে কসকে বাতিল করতে হবে, এই কসটা বাতিল করতে হবে। কস বাতিল কিভাবে করব? সমানের অপোজিটে যে হাফ আছে দেখতে হবে এই হাফ কসের কত ডিগ্রিতে পাওয়া যায়। এই চার্ট থেকে তোমার এটা মুখস্থ করে নিতে হবে, কসের কত ডিগ্রিতে হাফ। কস বাতিল করতে হলে কস লাগবে, এই কস লিখে রাখলাম আমি। এখন আমি দেখবো এখানে কত ডিগ্রি দিলে এই হাফটা আসে। আমাদের চার্ট থেকে জানা আছে কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, মুখস্থ করে নাও। cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে আমরা এখানে কত লিখবো? 60 ডিগ্রি। সাইড নোটও দিয়ে দিবে যেহেতু cos 60 ডিগ্রি ইকুয়াল হাফ। আমার মনে হয় কথাটা তোমরা বুঝে গেছো। এবার আসো, এই cos এর আগে কিছু নাই, 1 ব্যতীত কিছু নাই, এই cos এর আগেও 1 ব্যতীত কিছু নাই। সেই হিসেবে আমরা উভয় পক্ষ থেকে cos বাতিল করতে পারতেছি। তাহলে কি থাকে এখানে? এখানে cos চলে গেলে শুধু a plus b থাকে, ব্র্যাকেট দেওয়া লাগবে না, কেমন? সমান সমান এখান থেকে cos চলে গেলে 60 ডিগ্রি থাকে। তার মানে আমরা a plus b এর রেজাল্ট পেয়ে গেছি 60 ডিগ্রি। এটাকে তুমি 2 নং 3 নং সমীকরণ দাও, যেটা এখানে 2 সমীকরণ ব্যবহার হয়ে গেছে, 3 নং সমীকরণ সেম ভাবে 2 নং সমীকরণ থেকে একই রেজাল্ট বের করবা, একই রকম করে রেজাল্ট বের করবে। 2 নং সমীকরণ হতে পারে, কি লেখা আছে ওখানে? 2 sin a minus b equal হাফ লেখা। আমরা এবার দেখব এই সাইনের আগে কিছু আছে কিনা। এই যে আছে, দেখো 2 আছে, যাই থাকবে তা ওই সাইডে পাঠাই দাও। এই যে পাঠাই দিচ্ছি, যেহেতু 2টা সাইনের সাথে গুণাকারে ছিল ওদিকে গেলে ভাগাকার চলে যাবে, অর্থাৎ 1 এর নিচে চলে যাবে। এবার আমরা এই জায়গায় এসে দেখবো সাইনকে বাতিল কিভাবে করা যায়। এখানে যেহেতু রেজাল্ট হাফ দেখতে পাচ্ছি, সাইনের কত ডিগ্রিতে হাফ সেটা আমরা উল্লেখ করব। সাইন a মাইনাস b বাম পক্ষে যা আছে তা হুবহু লিখে ফেলছি আমি, সমান সমান, এই যে সমান সমান। সাইনের কত ডিগ্রিতে হাফ সেটা আমরা চার্ট থেকে মুখস্থ করে নিব। 2 নাম্বার সাইনের মনে রাখবে 30 ডিগ্রিতে মান হচ্ছে হাফ, এটা মুখস্থ করে নাও। সাইন 30 ডিগ্রি সাইড নোট হিসেবে দিয়ে দিবে, সাইন 30 ডিগ্রি সমান সমান হাফ। আমার মনে হয় কথাটা তোমরা বুঝছো। দেখো উভয় পক্ষে সাইনের সামনে এক ব্যতীত কিছু নাই, এক ব্যতীত কিছু নাই, সেই হিসাবে সাইন সাইন মিলছে বলে সাইন বাতিল হয়ে যাবে। a মাইনাস b এর রেজাল্ট 30 ডিগ্রি বের হলো। এখানে বের হয়েছে কত?
60 ডিগ্রি, এখানে কত বের হয়েছে 30 ডিগ্রি বেরোছে, সুতরাং দিয়ে লিখতে পারবে, কোনো সমস্যা নাই। এটাকে আমরা 4 নং সমীকরণ দিব। তাহলে এখানে পাচ্ছি 3 নং, এখানে পাচ্ছি 4 নং, এই দুটো সমীকরণ যোগ করলে এর মান বের হবে, বিয়োগ করলে বি এর মান বের হয়ে যাবে। তাহলে আমরা কি লিখবো, 3 নং ও 4 নং সমীকরণ যোগ করে পাই। তাহলে এখানে দেখো বাম পক্ষ হিসাবে a প্লাস বি পাচ্ছি, এই যে a প্লাস বি যোগ করতেছি কার সাথে, 4 নং এর বাম পক্ষের সাথে, এই যে যোগ 4 নং এর বাম পক্ষে লেখা আছে a মাইনাস বি, এই যে a মাইনাস বি সমান সমান 3 নং এর বাম পক্ষে লেখা আছে, ডান পক্ষে লেখা আছে 60 ডিগ্রি, এই যে 60 ডিগ্রি যোগ করতেছি কার সাথে, 4 নং এর সাথে, 4 নং এর ডান পক্ষে কি লেখা 30 ডিগ্রি, এই যে 30 ডিগ্রি। তাহলে বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ করলাম, ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ করছি। আমার মনে হয় কথা তোমরা বুঝছো। এই জায়গায় এসে দেখো বি নেগেটিভ আর এই বি পজিটিভ কাটাকাটি চলে গেছে, তাহলে একটাই আর একটাই যোগ করলে দুইটাই থাকতেছে। 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি পাচ্ছ। এর সাথে দুই গুণাকার আছে, দুইটা ওই সাইডে গেলে ভাগাকার হয়ে যাবে। 90 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করলে আমরা রেজাল্ট হিসেবে পাচ্ছি 45 ডিগ্রি। আমরা অলরেডি দেখো আনসার একটা পেয়ে গেছি। এরপর আমরা যে কাজটা করতে পারি, এর মানটা আমরা এখানে বসাইতে পারি, বি এর মান পাবো, অথবা এখানে বসাইতে পারি, বি এর মান পাবো একই। আবার এই 3 নং থেকে 4 নং বিয়োগ করে রেজাল্ট বের করতে পারো, যেটা ইচ্ছা সেটা করো। আমি বিয়োগ করে বের করে দিচ্ছি, কেমন, 3 নং হতে 4 নং বিয়োগ করে পাই। তাহলে দেখো এটার বাম পক্ষ কি লেখা, a প্লাস বি, বিয়োগ করতে বলছে, এই যে বিয়োগ দিলাম। 4 নং এর বাম পক্ষে লেখা আছে a মাইনাস বি। দেখো বিয়োগ যেহেতু করতেছি, এই মাইনাসটা আর মাইনাস রাখা যাবে না, কি করে দিতে হবে প্লাস, কারণ আমরা বারবার বলছিলাম মাইনাসের পরে একাধিক পদ যদি লেখো ব্র্যাকেট ছাড়া লেখো তাহলে চিহ্ন চেঞ্জ করে দিতে হবে। সমান 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 সমান, এটার ডান পক্ষে লেখা ছিল 60 ডিগ্রি, এই যে 60 ডিগ্রি বিয়োগ এটার ডান পক্ষে লেখা ছিল 30 ডিগ্রি, এই যে 30 ডিগ্রি। তাহলে আমরা বাম পক্ষ থেকে বাম পক্ষ বিয়োগ করলাম, ডান পক্ষ থেকে ডান পক্ষ বিয়োগ করলাম, কেমন। এই অবস্থায় দেখো এ নেগেটিভ এ পজিটিভ কাটাকাটি চলে গেছে, তাহলে কয়টা বি থাকে, দুইটা বি থাকে। সমান কত, 60 ডিগ্রিতে 30 ডিগ্রি চলে গেলে 30 ডিগ্রি থাকে। এইখানে এসে দেখো বি এর সাথে 2 গুণাকার আছে, ওদিকে গেলে ভাগাকার হয়ে যাবে, তো ভাগ করলে বি এর মান কত পাচ্ছি আমরা 15 ডিগ্রি। সেটাই তো আমাদের আনসার চাইছিল, চলে আসছে না। তাহলে আমরা লিখতে পারবো, এখানে একটু মুছে দিই আমি। সুতরাং আমরা বলতে পারি a ইকুয়াল 45 ডিগ্রি এবং b ইকুয়াল 15 ডিগ্রি আমরা বের করে ফেলছি। দেখাইতে বলছিল বলে দেখানো হলো। তোমরা তো এটা বুঝছো তাই না? তো এটার মতো যে তোমরা যে বুঝছো তার প্রমাণ কি, এটার মতো করে আমি কিছু প্রশ্ন দিই, তোমরা বাসায় এগুলো ট্রাই করো, না পারলে আমাকে কমেন্টসে জানাবে, আমি চেষ্টা করবো সলভ করে দেওয়ার জন্য, কেমন। অনুরূপ ভাবে করো। 1 নম্বর প্রশ্ন লেখো, √6 cos a minus b ইকুয়াল √3 ইকুয়াল 2 sin a plus b হলে জায়গা লাগবে হলে a ও b এর মান নির্ণয় করো। যেখানে a ও b সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ। আশা করি লেখাটা বুঝবে, কেমন। আর কয়েকটা দিয়ে দিই, বাসায় প্র্যাকটিস করো, দেখবে সবগুলো পারতেছো, যেইটাই দেখ না কেন তুমি পারবে, কেমন। cos a minus b equal 1 2 sin a plus b equal √3, সেম প্রশ্ন, কেমন। 3 নাম্বার একটা প্রশ্ন দিচ্ছি, 4 cos স্কয়ার a plus b equal 1 2 sin a minus b equal 1, সেম রেজাল্ট বের করবে, সেম ভাবেই করবে। আমরা আরো দিতে পারি,
√2 দিয়ে দিই cos a minus b equal 1, 2 sin a plus b equal √3। একইভাবে করবে। আরো দেওয়া যেতে পারে 2 sin a plus b equal √3, 2 cos a minus b equal √3। সেম ভাবে বের করবে। আরো দেওয়া যেতে পারে 2 cos a plus b equal 1 equal to sin a minus b। আমার মনে হয় তোমরা এগুলো প্র্যাকটিস করলেই যথেষ্ট, এনাফ, কম না, অনেকগুলো দিছি। আর এরকম একটা ভিডিও আছে সেখানে মনে হয় 10 থেকে 12টা প্রশ্ন দিছিলাম, কেমন, তোমরা দেখে নিতে পারবে। আশা করি এগুলো প্র্যাকটিস করলে আর লাগবে না, এনাফ, যথেষ্ট। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।